প্রথম আলোর প্রধান শিরোনাম, দুদকের অনুসন্ধান, ফয়সালের স্বজনদের ব্যাংক হিসাবে 50 কোটি টাকা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মাত্র 8 বছরে এনবিআরের সদ্য সাবেক প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল সহ তার 14 জন স্বজন বিপুল সম্পদ অর্জন করেছেন। প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম, কোটা বিরোধী আন্দোলন, আজ ক্যাম্পাসে ধর্মঘট, সড়কে বাংলা ব্লকেড। এতে বলা হয়, গতকালও ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়কও অবরোধ করেছেন। এই খবরটির পাশাপাশি প্রকাশিত সংবাদের শিরোনাম, চিন্তিত নয় শিক্ষকদের বিষয়ে, শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকার সতর্ক। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে প্রকাশিত সংবাদের শিরোনাম, প্রধানমন্ত্রী আগামীকাল চীন যাচ্ছেন, বেইজিং 700 নয় 500 কোটি ডলার ঋণ দিতে আগ্রহী। সমকালের প্রধান শিরোনাম, বিচারে ধীর গতি, সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজরা। খবরটিতে বলা হয়, সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা 7108টি। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মামলার নিষ্পত্তি হয়েছে বিচারিক আদালতে 3.07% আর সুপ্রিম কোর্টে 4.78%। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, কোটা বিরোধী শিক্ষার্থীরা বড় আন্দোলনের পথে। এতে বলা হয়, আজ সারা দেশে আন্দোলনকারীদের বাংলা ব্লকেড কর্মসূচি। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পেঁয়াজের কেজি 120 টাকায় ঠেকেছে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, এত কোটা নেই কোনো দেশে। বিশেষ এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, বেশিরভাগ দেশ সংরক্ষণ করে প্রতিবন্ধী কোটা, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রাখে অনেক দেশ, লক্ষ্যে পৌঁছানোর পর অনেক দেশে নারী কোটা প্রত্যাহার, আর সব দেশেই প্রাধান্য দেয় মেধাবীদের। প্রধান শিরোনামটির পাশাপাশি ছাত্র ও শিক্ষকদের আন্দোলন নিয়ে আরও দুটি খবর ছাপা হয়েছে। শিরোনাম, কোটা আন্দোলনে বাংলা ব্লকেড কর্মসূচি আজ, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আজ থেকে আবার কর্মবিরতি। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফর নিয়ে প্রকাশিত সংবাদের শিরোনাম, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, আজকের শিশুরাই স্মার্ট বাংলাদেশের কারিগর, প্রধানমন্ত্রী। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, স্বাস্থ্যসেবা, রোগী প্রতি 3 মিনিটের বেশি সময় নেই চিকিৎসকদের। যুগান্তরের প্রধান শিরোনাম, সারা দেশে কোটা বাতিলের আন্দোলন, অবরোধ বিক্ষোভে উত্তাল আজ বাংলা ব্লকেড। প্রধান শিরোনামের পাশাপাশি মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটির প্রকাশিত সংবাদের শিরোনাম, শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন রয়েছে বিএনপির, মির্জা ফখরুল। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী মাহমুদুলের কাণ্ড, 100 কোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিমানে পদোন্নতি পাচ্ছেন চোরাচালানে জড়িতরা, মৌখিক পরীক্ষা আজ। প্রতিবেদনটিতে বলা হয়, পদোন্নতির তালিকায় থাকা 17 কেবিন ক্রুর 14 জনের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, শুরু হচ্ছে সমন্বিত আন্দোলন, আজ থেকে বাংলা ব্লকেড। কোটা সংস্কারের আন্দোলন নিয়ে প্রকাশিত এই খবরটিতে বলা হয়, কেন্দ্রীয়ভাবে রাজধানীর শাহবাগ থেকে এক ধরনের কর্মসূচি এলেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেদের মতো করে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, হাওরের পানিতে কাগজে উন্নয়ন, 28,000 কোটির মহাপরিকল্পনা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ভয়ঙ্কর চনপাড়া বস্তি, মাদক কারবারিদের সদর দপ্তর। প্রতিবেদনটিতে বলা হয়, এই বস্তিতে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদের 250 স্পট, অবৈধ অস্ত্রের মহড়া নিত্যদিন, আছে ভাড়াটে কিলার, 1.5 বছরে বহু হতাহত। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বক্স আকারে পত্রিকাটিতে প্রকাশিত সংবাদের শিরোনাম, চীন সফর হবে বহুমাত্রিক। এতে বলা হয়, হতে পারে 16 চুক্তি ও সমঝোতা। প্রধানমন্ত্রী যাচ্ছেন কাল, বৈঠক হবে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, দুর্ভোগে বানভাসী। প্রতিবেদনটিতে বলা হয়, বন্যার কারণে বিভিন্ন স্থানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তলিয়ে গেছে বহু ফসলি জমি, নৌকায় আশ্রয় নিয়েছেন অনেকে, আর গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বহু কৃষক।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে কোটা নিয়ে আন্দোলনকারীদের একটি বড় ছবি প্রথম পৃষ্ঠায় স্থান পেয়েছে। তবে তাদের প্রধান শিরোনাম, এনবিআর-এর সাবেক কর্মকর্তা মতিউর thrived on insider trading. The now removed taxman, his family used stock market to mean tens of millions. বিশেষ এই প্রতিবেদনটিতে এনবিআর-এর সাবেক কর্মকর্তা মতিউর ও তার পরিবারের সদস্যদের শেয়ার মার্কেটে বিপুল পরিমাণ অঙ্ক বিনিয়োগের কথা বলা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য 174 কোটি টাকা।